আল্লাহ ক্লিয়ার করেছেন, আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। আমার মুসলমান ভাই, কষ্ট কোথায় লাগে জানেন? আপনার মুর্শিদাবাদেও পাবেন, আমার বর্ধমান জেলাতেও আছে। গাছের গোড়ায় 4-5টা ঘোড়া রেখে দিয়েছে, মাটির ঘোড়া, সেখানে চাদর টাঙিয়ে বলছে আমরা দিনের কাজ করছি। সেখানে গিয়ে আমাদের মুসলমান নারীরা সিজদা দেয়, মুসলমান ভাইয়েরা সিজদা দেয়। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে এদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না, আর কোনো উপায় থাকবে না। এর থেকে বড় শিরক আর কিছু নেই। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কেউ যদি আল্লাহর আসনে কেউ কি বস করায়, বড় কষ্ট লাগে। আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে, করে না করে না? তারা কি করে? মাটির মূর্তি তৈরি করে পূজা করে না করে না? তিনারা তিনাদের ধর্ম পালন করছে, তিনাদের ইচ্ছা। দেখুন, আচ্ছা ওই মূর্তির সামনে কোনো মুসলমানের সিজদা করা যাবে? কেন? আল্লাহ ব্যতীত অপর। যদি ওই মাটির পুতুলটাকে শিরক বলেন, মূর্তিটাকে, তাহলে গাছতলায় মাটির ঘোড়া রেখে সেটা কি করে শরীয়ত সম্মত হতে পারে? আমি এটাই বুঝাতে চাইছি, আপনাদিকে ক্লিয়ার করতে চাইছি। বড় কষ্ট লাগে। আপনার যেটা 34 নম্বর জাতীয় সড়ক আছে, পানাগড় দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে উমরপুরে উঠছে গিয়ে মোরগ্রামে, ওই রোডের ওপরে যেমনি আপনি পেরিয়ে যাবেন মাল্লারপুর, রাস্তার সাইডে দুজন চাদর ধরে দাঁড়িয়ে আছে, কলমা লেখা টানা। কি বলছে জানেন? চাদর মে পয়সা পেকো জান্নাত লে লো, চাদর মে পয়সা পেকো জান্নাত। আমি শালা চাদরের জান্নাত। আর যে ড্রাইভাররা মদ খায় তারা বলে ওরে বাবরে, শালা নামাজেরও দরকার নেই, ঝাড়াম জান্নাত পেয়ে গেল। এই গুটকা হুজুরের ফতোয়া, জিলাপি হুজুরের। চাদরে পয়সা দে জান্নাত পাবি। চাদরে যদি জান্নাত পাওয়া যেত, আমরা মৌলবীরা নামাজে সিজদায় পড়ে থাকতাম না, এই মসজিদগুলো পৃথিবীতে প্রয়োজন হতো না। পীরের দরজায় যদি জান্নাত থাকতো, পীরের পায়ের সিজদায় যদি জান্নাত থাকতো, এই মসজিদগুলোর প্রয়োজন হতো না। আমার মুসলমান ভাই, কষ্ট লাগে। কি বলছে জানেন? এক গুটকাখোর আমাকে ফোন করেছে, আমার কাছে রেকর্ডিং আছে। আমি বললাম, কাবা ঘরের ইমামকে তুমি কি মনে করো? বললে, কাবা ঘরের ইমামের পেছনেও নামাজ হবে না। নাউজবিল্লাহ বলে। আল্লাহ নিজের ঘরে একজন বেঈমানকে ইমাম রাখবেন? যে মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর হাবিব নামাজ পড়েছে, এদের জিলাপি হুজুররা আর এই বেরেলবি গোটা, এই গুটকাখোর কটা ফতোয়া দেয় তাদের লোককে, কাবা ঘরে গেলে তাদের পেছনে নামাজ পড়ো না। আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপি হুজুর, তার নাম হচ্ছে গুটকাখোর জুবে, ফতোয়া দিচ্ছে লালবাগে। দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া হারাম। আমার যুবক ভাই বলে যায়, যে ইমাম শিরক করবে, যে ইমাম কবরে সিজদা দিবে, যে ইমাম মাজারে সিজদা দিবে, যে ইমাম চাদর চড়াবে, যে ইমাম আগরবাতি দিবে, যে ইমাম কবর পূজোয় লিপ্ত থাকবে, সেই ইমামের পেছনে আপনার নামাজ দুরুস্ত হবে না। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। আমার পরে আমার আব্বাজি আসবেন, তাকে জিজ্ঞেস করে নেবেন। তিনি যদি হালাল ফতোয়া দিয়ে যায়, আমি ঘুরে স্টেজে এসে বাই ক্যামেরা ক্ষমা চেয়ে নেব। আমার মুসলমান ভাই, তার পেছনে নামাজ হবে না। আপনি কেরলে যান, মুম্বাইয়ে যান, আপনি যে দেশে যাবেন, যে রাজ্যে যাবেন যান, যদি সেই ইমাম শিরকে ডুবে থাকে, তার পেছনে আপনার নামাজ হবে না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ।